মনে হয় যে বাড়ে কিন্তু অনেক পয়সার প্রয়োজন, মানে 8 লাখ টাকার বাড়ে কিনবো, আমার কাছে কি এই টাকা আছে কিনা। রিয়েল এস্টেট মার্কেট বোঝা যাচ্ছে ইন্টারেস্ট হাইয়ের কারণে কিছুটা উইক, কিন্তু আলটিমেটলি কিন্তু ট্রেড হচ্ছে। কোনো বাড়ি মার্কেটে আসলে যদি প্রাইসিংটা যদি একটু ভালো বা মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে যদি প্রাইসিং থাকে, ওই বাড়িগুলো ভেরি কুইকলি উইদিন এক সপ্তাহখানেকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাইস পেয়ে ওইটা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা 6 থেকে 7টা প্রতিষ্ঠান নিয়ে আসছি যারা রিয়েলেটরদেরকে সাপোর্ট দেয়, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। এই মুহূর্তে ইউএস হাউজিং মার্কেটের কি অবস্থা আসলে, তারপরে আমরা সেখান পরে থেকে আপনাদের মেলার দিকে আসছি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এটা একদম প্রাসঙ্গিক, যেহেতু ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এটা গত বছরও করেছে। একটা রিসার্চের ব্যাপার আছে, আমাদের এই পরিচালনা পরিষদেও রিয়েল এস্টেট রিলেটেড অনেক লোক আছে, আমার থেকেও এক্সপার্টিজ আছে। ইসমাইল ভাই আমার সাথে আজকে আসছেন, উনিও কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। প্রথমত যেটা হচ্ছে, রিয়েল এস্টেট মার্কেট বোঝা যাচ্ছে ইন্টারেস্ট হাইয়ের কারণে কিছুটা উইক, কিন্তু আলটিমেটলি কিন্তু ট্রেড হচ্ছে। বাড়ি কেনা বেচা কিন্তু বসে নেই, আপনি যেখানেই যাচ্ছি আমরা সেল সোল্ড আউট এগুলো সব দেখতেছি। মানে কিছুটা হচ্ছে ইন্টারেস্টের কারণে, কিছুটা বিজনেস একটু স্টাক আছে, বাট আমরা মনে করছি এটা গ্রো করবে এবং ইন্টারেস্ট রেটটাও কমে আসছে। আমি গত বছরে যেটা ছিল এই বছরও কিছুটা অনেকটা কমেছে, আরো কমবে, হ্যাঁ কমার সম্ভাবনা আছে। তো ফার্স্ট অফ অল এই এক্সপোর্টটাতে আমরা কেন, এই যে ইমিগ্রেন্ট বা মাইনরিটি মানুষ আসলে বাড়িটা ফার্স্ট টাইম হোম বায়ার কারা কিনছে, সবার কিন্তু ড্রিম থাকে একটা বাড়ি। ধরেন আমরা ট্রেডিশনালি যারা বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান থেকে আসি, ফার্স্ট টাইম হোম বায়ার জন্য যে জিনিসটা ইনফরমেশনটা একটা গ্যাপ, যেটা আমরা ইউএসবিসি এই জায়গাটায় ফোকাস করছি। কারণ এখানে যে ইনফরমেশন মনে হয় যে বাড়ে কিন্তু অনেক পয়সার প্রয়োজন, মানে 8 লাখ টাকার বাড়ে কিনবো, আমার কাছে কি এই টাকা আছে কিনা, এই আসলে আমরা কিভাবে। ধরেন আপনি 6 থেকে 7 লাখ টাকার একটা বাড়ি কিনলে আপনার $50,000 থেকে $60,000 যদি আপনার প্রপারলি থাকে এবং আপনি W2 তে কাজ করেন, তাহলে ইজিলি আপনি কিনতে পারেন। আমরা সেই জায়গায় যাব বাড়ি কেনা, কিন্তু আপনি বলছেন যে ইউএস হাউজিং মার্কেট কিছুটা টাইট থাকলেও সেখানে প্রচুর চাহিদা রয়েছে, এবং এমন না যে একেবারে পাওয়া যাচ্ছে না বা খুবই আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, বা যেটা বলে আমরা বলছি রিজনেবল এর বাইরে চলে যাচ্ছে, তেমনটা না, এমনটা আমাদের কাছে এখনো মনে হচ্ছে না। আমি একটু ইসমাইল ভাইয়ের কাছে যাব, যে আপনি কি মনে করেন যে আসলে কি ব্যাপারটা এরকম যে আসলেই কি বাড়ির চাহিদার তুলনায় বাড়ি রয়েছে, নাকি চাহিদার তুলনায় অপ্রতুল, মানে ইনভেন্টরি খুবই কম, কি মনে হয়? হ্যাঁ, ইনভেন্টরি এখনো কম, ইনভেন্টরি এখনো আমাদের এই যে কম চাহিদার তুলনায়। এই জন্য দেখা যাচ্ছে যে এখনো কোনো বাড়ি মার্কেটে আসলে যদি প্রাইসিংটা যদি একটু ভালো বা মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে যদি প্রাইসিং থাকে, ওই বাড়িগুলো ভেরি কুইকলি উইদিন এক সপ্তাহখানেকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাইস পেয়ে ওইটা বিক্রি হয়ে যাচ্ছে। সো এই অ্যাক্টিভিটি এখনো প্রচুর। আমাদের কমিউনিটি বলেন, অন্যান্য কমিউনিটি বলেন, এই অ্যাক্টিভিটি বা যে নিডটা ওইটা এখনো বোঝা যাচ্ছে। আর মার্কেট হিসাবে স্ট্রং সিটির আশেপাশে যেই মার্কেটগুলা, আমেরিকার বলতে গেলে আপনার পুরো আমেরিকার এই কয়েকটা জায়গা বাদে সব জায়গাতেই প্রাইসিংটা এখনো হেল্ড করে আছে, যদিও ইন্টারেস্ট রেটটা একটু বেড়েছে, হয়তো বা সামনের সম্ভাবনা রয়েছে। ওইটা তো মার্কেটের সাথে ডিপেন্ড করবে, বাট ইন জেনারেল ওইটা বাড়ার তুলনায় যে অনেকে বছরখানেক আগে মনে করতো যে প্রপার্টির দাম কমবে, ওইটা কিন্তু আমরা এখনো দেখি না। তার মানে হচ্ছে, মানে খুবই চাহিদা যেমন রয়েছে তেমন অপ্রতুলতাও কিছুটা রয়েছে, বাট এটা পসিবল যে আপনি। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি যেটা দেখলাম, আপনাদের গত বছর আপনারা ইউএসবিসিসি এর পক্ষ থেকে রিয়েল এস্টেট এক্সপো করেছেন, যেখানে আমরা দেখলাম যে এক ছাদের নিচে সেখানে আপনি একজন কাস্টমার বলেন, একজন বিক্রেতা বলেন বা এন্টারপ্রেনার বলেন, যাই হোক, মানে সবকিছু একটা ছাদের নিচে, ইভেন মর্টগেজ, ব্যাংক, সবাই কিন্তু একই ছাদের নিচে। তো এবার একটু যদি সংক্ষেপে বলতেন যে আপনাদের এবারের এক্সপোর আসলে মেইন গোল এবং টার্গেটটা কি, আসলে এবারের এক্সপোর্ট আপনারা কিভাবে সাজিয়েছেন, তারপর আমরা এক্সপোর পরবর্তীতে যাব। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সাজানোর ব্যাপারটা হলো, ওই যে বললেন অল ইন ওয়ান প্লেস, অল ইন ওয়ান প্লেসে আমরা নিয়ে আসছি। যেমন একজন ভাড়া কেনার জন্য যদি খালি শুধু চিন্তা করে, বাকিটা ওইখানে গেলেই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। যে এই 6-7টা ডিপার্টমেন্ট মিনিমাম লাগে, টাইটেল কোম্পানি থেকে শুরু করে, ইন্সপেকশন থেকে শুরু করে, মর্গেজ অ্যাপ্রুভাল থেকে শুরু করে, লয়ার থেকে শুরু করে, মানে মিনিমাম 5টা কোম্পানির কাছে আপনি কোনো না কোনোভাবে যাইতে হবে মিনিমাম, এর উপরে আরো কিছু আছে। সো আমরা এক ছাদের নিচে যেটাকে বলে এই সলিউশনটা নিয়ে আসছি।
ধরেন আমরা একজন ধরেন আমি মর্গেজ কোম্পানির কাছে যাচ্ছি, তার শিডিউল পাচ্ছি না, লয়ারের কাছে শিডিউল, মানে এক সপ্তাহ 1 মাসের মধ্যে আমি সব কমপ্লিট করতে পারতেছি না। আর এখানে আপনি যদি থিঙ্ক অ্যাবাউট 2 আওয়ার আমি সময় নিয়ে যাব, আপনি তো সারাদিন থাকার দরকার না, আপনি যাবেন, আপনার আপনাদের সেশনটা আপনাদের স্টার্ট হবে 9 o'clock 10 o'clock to 5 o'clock 6 o'clock এর মধ্যে অনেকগুলো সেশন রয়েছে। রাইট সেমিনারটা ডিফারেন্ট রয়েছে, যেমন আমরা রিয়েলেটর এজেন্টদের জন্য সেমিনার আছে, ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য সেমিনার আছে, ইসলামিক ফাইন্যান্সের জন্য মানে আমাদের সেমিনার আছে। সেমিনারগুলো আলাদা আছে। এজ ইউজুয়াল আপনি সেমিনারও অংশগ্রহণ করতে পারেন, এট এ টাইম আপনি সব এক্সিবিশনের যারা বুথ থাকবে তারা আমি ভিজিট সেমিনার নিয়ে কথা বলবো, তার আগে আমি যেটা জানতে চাই কতগুলো প্রতিষ্ঠান আপনাদের এই এক্সপোতে অংশ নিবে বলে ধারণা করছেন? নিবে না, অলরেডি আমাদের সোল্ড আউট 60 এক্সিবিটর অলরেডি আমাদের হয়ে গেছে। প্রায় রেজিস্ট্রেশন 700 থেকে 800 আমাদের অলরেডি ডান, এবং আমরা আগামী 15 দিনে আশা করছি আরো 700 রেজিস্ট্রেশন আসবে। সো আমরা 1500 মানে অ্যাটেন্ডি আশা করছি। মানে আপনি বলছেন 68 প্রতিষ্ঠান এরই মধ্যে না, আপনাদের 60 প্রতিষ্ঠান, 60টি প্রতিষ্ঠান এরই মধ্যে আপনাদের সঙ্গে জি যুক্ত হয়েছে, এবং আপনি বলছেন এখানে মানে যাওয়ার উপায় হচ্ছে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। জি একটা রেজিস্ট্রেশন প্রসেস মেইনটেইন করতে হবে। জি একদম ফ্রি এইখানে। আচ্ছা, এই যে 60টি প্রতিষ্ঠান, এই 60টি প্রতিষ্ঠানের মধ্যে কি ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে? আপনারা কি মেইন স্ট্রিমের কোনো প্রতিষ্ঠান লাইক দ্যাট আইআরএস থেকে শুরু করে বা এখানকার যে ব্যাংকগুলো, এরা কি আপনাদের সঙ্গে যুক্ত আছে? ডেফিনেটলি এখানে 75% হইলো মেইন স্ট্রিম কোম্পানি, মানে 25% হয়তো বা আমরা বাংলাদেশে যারা ওন করি, বাট এখানে আপনার ফ্লাশিং ব্যাংক, সিটিজেন ব্যাংক, এমটিএফ ব্যাংক, আইআরএস, এনওয়াইসি, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ছাড়াও আরো 6টা অর্গানাইজেশন আছে যাদের রিয়েলেটর মানে লাইবরো রিয়েলেটর অ্যাসোসিয়েশন, তারপরে আপনার আছে কুইন্স চেম্বার অফ কমার্স, হাঙ্গার, তারপরে হিসপ্যানিক চেম্বার অফ কমার্স। তো আমরা 6 থেকে 7টা প্রতিষ্ঠান নিয়ে আসছি যারা রিয়েলেটরদেরকে সাপোর্ট দেয়, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, যারা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রাইট এবং তাদের মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার দরকার তারাও করছে, আমরাও তাদেরকে ইনফরমেশন সাপোর্টটা দিচ্ছি আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।